নমস্কার বন্ধুরা, মন কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো মোচার ধোকলা। এর জন্য প্রথমে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটা ভালো করে বেছে নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। অল্প লবণ, হলুদ এবং অল্প জল দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা কড়াইতেও করতে পারেন। এবার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, জল ঝারিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে মোচার সেদ্ধটা দিয়ে দেব। দিয়ে এতে ছোট এক বাটি ভেজানো ছোলার ডাল দেব। আগে থেকে ভেজানো ছোলার ডাল, নারকেল কোড়া, লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে বেটে রাখা মোচাটা দিয়ে দেব। অল্প লবণ, অল্প হলুদ দিয়ে মোচাটা শুকনো করে নিয়ে কষে নামাবো। যখন দেখব কড়াইতে লেগে গেছে তখন নামিয়ে নেব। এটা হয়ে গেছে, একটা প্লেটে সেট করে দিলাম। এটা ঠান্ডা হলে কেটে নেব। এবার একটা মিক্সির বাটিতে 1 চামচ পোস্ত এবং অল্প রোস্টেড চিনেবাদাম দিয়ে শুকনো অবস্থাতে হাই স্পিডে মিক্সিতে ঘুরিয়ে নেব। হয়ে গেছে গুঁড়ো। এবার এতে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো এবং অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। হয়ে গেছে পেস্ট। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, বরফির আকারে কেটে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এগুলো ভেজে নেব। লাল লাল করে এগুলো ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। হয়ে গেছে। এবার এই তেলেই টুকরো করে নেওয়া আলু অল্প লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব। হয়ে গেছে আলুটা ভাজা। এবার তুলে রাখবো। সেই তেলে অল্প সামান্য তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে হিং দিয়ে দেব। দিয়ে মশলার মিশ্রণটা দিয়ে দেব। অল্প হলুদ এবং লবণ দিয়ে ভালো করে এটা কষে নেব। হাফ কষে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভালো করে কষে যখন দেখব তেল ছেড়ে গেছে তখন এতে জল দিয়ে দেব। ফুটে উঠলে ভেজে রাখা মোচার ধোকলাগুলো দিয়ে দেব। 10 মিনিট মতো ফুটিয়ে নেব। দিয়ে এতে অল্প ঘি এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মোচার ধোকলা। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।